অনেকদিন যাবৎ আমার মেহেন্দি পেজে কোনো ভিডিও পোস্ট করা হচ্ছে না, তো যেই ভাবা সেই কাজ। আমার মেহেন্দির পেজের জন্য আমি একটা ভিডিও করব ভাবলাম। যদিও একা একা বসেছিলাম, তেমন সময় কাটছিল না, তো হাতে মনে হলো যে একটু মেহেন্দি পরাই। তো আমার চাচাতো বোনকে আমি বললাম, তুই কি হাতে একটু মেহেন্দি পরবি কিনা? তো তাকে বলার সাথে সাথে সে রাজি হয়ে যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ সাদিয়া, এম এস মেহেন্দি হাউস অনার সাদিয়া। তো আমি আমার কাজটা পদ্ম দিয়ে শুরু করি। তারা জিজ্ঞেস করছিলাম তোর পছন্দ আছে কিনা। তার কোনো পছন্দ ছিল না, আমার পছন্দই তাকে তার পছন্দ। তো প্রথম একটা পদ্ম করার পর সেকেন্ড পদ্মটা যখন আমি করি, তার হাতে পদ্মটা আমার কাছে মনে হচ্ছিল যে একটু অন্যরকম লাগছিল, মানে সুন্দর লাগছিল না। তো পদ্মটা আমি মুছে আবার ফিরা করি। ওর হাত এতটা চিকন চিকন হওয়ার কারণে ওর হাতে বেশি একটা ডিজাইন করা যায় না। আমি মাত্র 3টা পদ্ম দিয়েছি, তার মধ্যে ওর হাতটা পুরো ফিল আপ হয়ে গিয়েছে। তো ভাবতেছিলাম যে এখন আমি কি ডিজাইন করতে পারি, কারণ এখানে ডিজাইন করার জন্য তেমন কোনো জায়গায় ছিল না। তো পদ্মগুলো দেওয়ার পর আমি একদম সবগুলো ফরওয়ার্ড করি। এখন কিছু একটা আলগা বা কিছু বাতাসোটা দিয়ে আমি মেহেন্দিটা কভার করব। আজকের কাজটা কিন্তু আমি আমাদের এম.এস মেহেন্দি হাউজের অর্গানিক মেহেন্দি দিয়ে করছি। আমাদের মেহেন্দিটা এত সুন্দর স্মুথলি বের হয়, খুব সুন্দর ডার্ক স্কিন হয়। আপনারা যারা আমাদের মেহেন্দি নিতে চাচ্ছেন, আমাদের পেজে গিয়ে ইনবক্স করবেন, প্রাইস ডিটেলস এবং সেখানে জানতে পারবেন। আর যেহেতু এখন শীতকালে কিন্তু মেহেন্দির রঙটা একটু কম আসে, এই জন্য আপনারা মেহেন্দির রঙটা ভালো আনার জন্য যদি আপনারা দিনের মধ্যে মেহেন্দি পরেন, যাদের বিয়ে বা যে কোনো কারণে আপনারা মেহেন্দি পরতে চান, আপনারা দিনে 12টা দিকে মেহেন্দি পরে ফেলবেন, তাহলে আপনারা হাতে অনেকটা সময় পাবেন মেহেন্দি পরানোর জন্য। একটা ব্রাইডাল কাজ শেষ করতে কমপক্ষে 4 থেকে 6 ঘন্টা সময় লাগে। আপনি কি ধরনের ডিজাইন চাচ্ছেন, কেমন ডিজাইন করতে চাচ্ছেন, তার উপর ডিপেন্ড করে টাইমটা। 4 থেকে 5 ঘন্টার মধ্যে যখন আপনার মেহেন্দিটা শেষ হয়ে যাবে, আপনি অনেকটা টাইম পাবেন। আর সন্ধ্যা হতে হতে আপনার মেহেন্দিটা দেওয়া কমপ্লিট হয়ে যাবে। আপনার বাড়ির অনুষ্ঠানগুলো আপনি অ্যাটেন্ড করতে পারবেন খুবই সুন্দরভাবে, সবার সাথে আনন্দ করতে পারবেন। আর আপনি খুব ভালো ভালো পিকচারও নিতে পারবেন। তাহলে সেখান থেকে আপনার ক্যামেরাম্যানেরও হয়রানি হবে না, এবং আপনার যে মেহেন্দি আর্টিস্ট, তারও কোনো সমস্যা হবে না। তাহলে যদি আপনি 12টা দিকে মেহেন্দি দেওয়া শুরু করেন এবং শেষ প্রায় 4 থেকে 5 ঘন্টা লাগে, এবং আপনি রাত 12টার মধ্যে বা 1টা বা 2টা যখন আপনি শুইতে যাবেন, তখন চাইলে আপনার হাতের মেহেন্দিটা আপনি তুলে শুতে যেতে পারবেন। যেহেতু শীতের দিন, মেহেন্দির কালারটা একদম ডার্ক স্কিন আসতে নাও পারে, খুব কমই আসতে পারে। তো এই জন্য আপনি চাইলে একটা তাওয়ার মধ্যে কিছুটা লবঙ্গ নেবেন, যেমন 7 থেকে 8টা লবঙ্গ নিয়ে লবঙ্গটা যতক্ষণ না ধোয়া উঠবে, সেই ধোঁয়াগুলো আপনি হাতে ছেঁক দিতে পারেন। এটাতে আপনার মেহেন্দিটা কালার আরও সুন্দর আসবে, ভালো আসবে, ডার্ক স্কিন আপনি পাবেন। কিছু কিছু আপুরা বলেন যারা যে আমার হাত চিকন, আমার হাতে স্পেস কম, মেহেন্দি লাগাতে বেশি দেরি লাগবে না। তো তাদের জন্য আমি বলি যে আপু, চিকন হাতে মেহেন্দি পরাটা অনেকটা ডিফিকাল্ট। ওখানে আপনার ডিজাইন করাটা খুব ভেবে চিন্তে করতে হয়, কারণ কোন ডিজাইনটা দেওয়ার জন্য পরে আপনার হাতটা ফুটে উঠবে, সুন্দর লাগবে। আর যাদের হাত একটু মোটা বা স্পেস একটু বেশি থাকে, তাদের হাতে ডিজাইন করতে গেলে কোনো ভাবা চিন্তা করতে হয় না, কারণ তাদের হাতে যে কোনো ডিজাইন করে ফুটে তোলা যায়। আমি যে হাতটা মেহেন্দি পরাচ্ছি, এই হাতটা কিন্তু অনেকটাই চিকন। তো এখানে আমি আমার খুবই ভেবেচিন্তে মেহেন্দি পরানো শুরু করেছিলাম, এবং শেষও প্রায় হয়ে গিয়েছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে সবাই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আর এই মেহেন্দি স্টেন কালারটা আমি পরের অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো কেমন কালার হয়েছে।